ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল। আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। কি বলছো? আপনি এখানে কতদিন আছেন? রিটায়ার্ড করার পর থেকে তা ধরুন 10 বছর। আর আমি তো কোথাও বেরোই না। মিথ্যে কথা বলছো। এখানে ছিলই না। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে যেখানে আমাকে 2 মাস বন্ধ করে রেখেছিল। আপনাকে তো আমি একদিনও দেখিনি মশাই। আপনি 2 মাস এখানে আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে ছিলেন? হ্যাঁ। এখানে তো কোনো আন্ডারগ্রাউন্ড ঘরই নেই। আর আমি ছাড়া এ বাড়িতে তো কেউ থাকেও না। এই একদম মিথ্যে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বাড়িতে আপনি 2 মাস আটকে ছিলেন, অথচ আমিই জানি না। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। পাগল বলবি না। শান্ত হ। মিথ্যে কথা বলছো। আমরা আপনার বাড়ির ভিতরটা দেখব। ঠিক আছে, আসুন। দেখাচ্ছি তো। চলুন। এই তো আমি দেখাচ্ছি। এর নিচে আছে ওই আন্ডারগ্রাউন্ড। আমার সাথে মিথ্যে কথা। এই সিঁড়িটা বেরিয়ে এই বারান্দাটা পরেই ওই ঘরটা পড়বে। পালাবার সময় আমি এই বারান্দা থেকেই বেরিয়েছিলাম। আর বারান্দা, এটা তো আমার মায়ের ঘর। বিধবা মানুষ ছিলেন, নির্জনে বসে একটু রামায়ণ পড়তেন। মা মারা যাওয়ার পর তো এখানে কাঠকুটো রাখা হয়। আপনারা ফালতু আমার সময় নষ্ট করছেন। মিথ্যে কথা বলবি না, এমনি আমার মাথা গরম হয়ে রয়েছে। আরে ভাই, মিথ্যে কথা বলছিস তুই আমার সাথে। আয় আমার সাথে, এখান থেকে বেরিয়ে ওই সোজা ঘর। বন্ধ ঘরটা কোথায় গেল? এখানে তো আপনার কথার সঙ্গে তো কিছুই মিলছে না। আন্ডারগ্রাউন্ড ঘর হলে এদিকটা কি এরকম ফাঁকা থাকে? মা এখানে বসে দক্ষিণের বাতাস খেত। বিধবা মানুষ অন্য কিছু খেত না খুব একটা। তুই থামবি? এখানেই ছিল ওই ঘরটা। এখানে একটা লোহার গড় দেওয়াল দরজা ছিল। তার ঠিক পাশে একটা ছোট্ট মতন জানলা ছিল, যেখান থেকে ওরা আমাকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত। আমাকে খাবার এই জায়গাটাতে আমি পড়ে থাকতাম। এই জায়গাটাতে এখানে এমনি করে পড়ে থাকতাম। আশেপাশে ইঁদুর ছিল, টিকটিকি ছিল, আরশোলা ছিল। আর যখন তখন আমাকে এসে কামড়াতো। তুই বিশ্বাস কর, আমি এখানে থাকতাম আর ওর চারিদিকে নোংরা। আর বেজো, আমার কথা, এখানে টিকটিকি ছিল, টিকটিকি গুলো আমাকে না। বাড়ি চল। এই বেজো, আমি একটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। ওই হারামজাদাটা আমাকে সত্যি এখানে আটকে রেখেছে। বাড়ি চল। বিশ্বাস? এখন আমারও মনে হচ্ছে স্যারের মাথাটা সত্যিই গেছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। কি বললি? আমি পাগল? না স্যার, আমি কিছু বলিনি। ওই কনস্টেবলের ব্যাটাকে আমি ছাড়বো না। আমাকে পাগল বানাতে চেষ্টা করছে।